আমাদের আজকে মহিষমর্দিনী পুজো যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, তো যেহেতু এটা কালনার অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী একটা পুজো, প্রচুর শ্রদ্ধালুরা এখানে আসেন, প্রচুর পরিমাণে মানুষজন এখানে ভক্তগণ এখানে আসেন। তো তাদের মুভমেন্ট যাতে সব ঠিকঠাকভাবে হয়, সব ব্যবস্থা যেন ঠিকঠাক আছে, এটার জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিউনিসিপ্যালিটি, আমরা পুলিশ পক্ষ থেকে সবাই জাস্ট অবজারভেশনটা পুরো দেখে নিলাম, লাস্ট মিনিট প্রিপারেশনটা কতটা কী আছে না আছে, কোনো জায়গায় যদি সামান্য কিছু চেঞ্জেস করা দরকার থাকে যাতে ব্যবস্থাটাকে আরও বেটার করা যায়, সেফটি সিকিউরিটি যাতে মেনটেন হয়, সমস্ত পক্ষগুলোকে আজকে আমাদের খতিয়ে দেখা হলো, সবাই একসাথে মিলে আমরা ভিজিট করছি এখন। আর বাই দিস ইভিনিং আমরা আশাবাদী যে যা যা প্ল্যান হয়েছে সমস্ত প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট হয়ে যাবে। কতজন পুলিশ? সিসিটিভি আমাদের কালনা শহরে আগে থেকে অনেকগুলো রয়েছে, এছাড়া এই পুজো স্পেসিফিক আমাদের প্রায় 32 সিসিটিভি ইনস্টল করা হয়েছে পুজো প্রাঙ্গণের আশেপাশে। তাছাড়া আমাদের কন্ট্রোল রুমে অ্যাডিশনাল সিসিটিভিও রয়েছে, যেগুলো দিয়ে আমরা নজরদারি রাখবো। তো এটা পুরোপুরি এরিয়াটাকেই মুড়ে দেওয়া হয়েছে সিসিটিভির মধ্যে। কত পুলিশ পোস্ট? আমাদের রাফলি সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে অ্যারাউন্ড 800 অড পুলিশ পার্সোনালরা এই ডিউটি করবেন এই মেলাতে 4 দিন ধরে। তো সেটা নিয়ে আমরা অলরেডি দোকানদারকে আপডেট করেছি, মিউনিসিপ্যালিটি থেকে ভাইস চেয়ারম্যান সাহেবও রয়েছেন, উনিও আপডেট করেছেন যে স্পেসটাকে যাতে পাবলিকের মুভমেন্টটা ঠিকঠাকভাবে হয়, সেফলি হয়, এটার জন্য লাস্ট মিনিট অবধি যেরকম ধরুন এই হ্যাঙ্গারগুলোকে একটু ভেতরের দিকে নিয়ে যাওয়া, উনুন যেগুলো রয়েছে সেগুলোকে ভেতরের দিকে করে দেওয়া, তো এই ধরনের ছোটো ছোটো বাট ইম্পর্টেন্ট জিনিসগুলোকে করার জন্য অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমরা আবার ওটা রিভিউ করে দেখে নেব, যারা এর মধ্যে সামান্য কিছু চেঞ্জেস করতে পারবেন না তাদেরকে আবার সেইভাবে চেঞ্জ করতে বলা হবে, সো দ্যাট সবার মুভমেন্টটা সেফলি হয় আর সিকিউর হয়। নদীয়া থেকে প্রচুর লোকজন আছে এখানে, এতে ঘাটগুলোর বিষয়ে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কী থাকে? একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিল ঘাটের ব্যাপারে, যাতে নাম্বার অফ পিলগ্রিমস যারা আসবেন তাদের বেসিক্যালি মুভমেন্টটা কখনও ক্যাপাসিটির বেশি না হয়, ইনফ্যাক্ট ক্যাপাসিটির অ্যারাউন্ড 85-90% থাকে, সেটা আমরা চেক করব। ঘাটে আমাদের পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড থাকবে, ঘাটের যে অথরিটিস রয়েছে তাদের সাথে কথা হয়েছে, ওখানে সিসিটিভি ইনস্টল করা হয়েছে। তো এছাড়া ঘাট ছাড়া যে ইলিগাল এরিয়াসগুলো রয়েছে গঙ্গার ঘাটগুলো, সেগুলোকে ব্যারিকেডিং করে বেঁধে দেওয়া হয়েছে যাতে ঘাট ছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো এন্ট্রি যেন না হয়। এই সমস্ত রকম সিকিউরিটি মেজারগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি। চলাচলের জন্য কতগুলো ঘাটকে আপনারা রেখেছেন? খেয়া ঘাট দিয়েই আমাদের মূলত মুভমেন্টটা এখানে হবে, এছাড়া অন্য কোনো টেম্পোরারি ঘাটগুলো কালনা শহরে আগামী দিনে চলছে না ডিউ টু মহিষমর্দিনী পুজো। আর যা মুভমেন্ট হবে পিলগ্রিমসে সেগুলো খেয়া ঘাট দিয়ে হবে।